এআই দিয়ে যে আমাদের ঠকানো চালু হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো। এটাকে বলে ডিপ ফেক। ডিপ ফেক। এই ডিপ ফেক জিনিসগুলো খুব ভয়ঙ্কর জায়গায় চলে গেছে এবং আমাদের ল এনফোর্সমেন্টের কাছে এটা একটা বিরাট প্রবলেম। কীরকম, ধরো তোমার একটা ভিডিও, এই যে তুমি রিল বানাচ্ছ, তোমার ভিডিও তো বোধহয় 1000 খানেক পাওয়া যাবে, আরও বেশি হবে হয়তো। তো তোমার একটা ভিডিও ডাউনলোড করলো, 100-র উপর সাইট আছে যেখানে তোমার ভিডিওটাকে যদি আপলোড করে দেয় এবং তারপরে কিছু টেক্সটে ওখানে লিখে দেয়, তোমার ভিডিও যা টেক্সট লিখেছে কমপ্লিট লিপসিং দিয়ে ওটা বলতে শুরু করে দেবে। এগুলো ফ্রি সাইট, তো বাচ্চারাও করতে পারে। এটা এখন খুব রিসেন্টলি হচ্ছিল। সমস্ত স্কুলের বাবা মাদের ফোন করে বলছে আপনার বাচ্চা আমাদের থানায় এখন জমা আছে। বাবা মা বলছে থানায় জমা আছে, কী করেছে? বলছে একটা মারপিট করছিল বা ড্রাগস নিয়ে ধরা পড়েছে, ওর পকেটে ড্রাগস পাওয়া গেছে, তো আমরা ধরে নিয়ে এসেছি, কথা বলুন। বাবা মা যখন কথা বলছে একদম বাচ্চার ভয়েসে কথা বলিয়ে দিচ্ছে। কেন, ওই বাচ্চা তো সব এখন সব মানে ইনস্টাগ্রাম সেলিব্রিটি, তাদের সব ছবি ভিডিও নামিয়েছে, নামিয়ে অডিও তুলেছে, তুলে ওই ডিফেক্ট দিয়ে বানিয়ে অডিও মিলিয়ে দিয়েছে। এবার ও যা যা লিখছে বাচ্চা সেটাই বলছে, মাম্মি পাপা বাঁচাও, বাবা মা বাঁচাও, আমাকে এখানে ধরে নিয়ে এসছে। এবার যে মুহূর্তে বাচ্চার ভয়েস শুনছে বাবা মা মাথা কাজ বন্ধ করে যাচ্ছে। তো এরকম হয়েছে, বাচ্চা পাশে বসে আছে, এদিকে বাচ্চার ভয়েসে কথা বলিয়ে যাচ্ছে। তো মানে প্রচুর মানুষ টাকা দিয়ে দিয়েছে। এটাও একটা এক্সট্রিম ফর্ম অফ ডিফেক্ট। তো যখনই এইসব ক্ষেত্রে আমরা সলিউশন বলি, যখনই কোনো একটা ফোন আসবে সবসময় ডিসকানেক্ট করে সেই মানুষটাকে কল ব্যাক করো। আচ্ছা, তাহলে ধরা পড়ে যাবে সত্যি এরকম কাণ্ড ঘটেছে কিনা, সে ওখানে বসে আছে কিনা, না অন্য কোথাও বসে আছে। রাইট, না যোগাযোগ করে কখনো টাকাপত্র দেওয়া বা কোনো রিয়াকশন করা কিন্তু উচিত না। এরা দেখবে সবসময় বলে এখনই করো, এখনই করো, চাপ দেয়। তার কারণ হচ্ছে যখনই তুমি ডিসকানেক্ট করে কল ব্যাক করে ভেরিফাই করবে ধরা পড়ে যাবে তো।